আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কুরবানি ঈদের চাঁদ উঠে গেছে। আমাদের সামনে নানান ধরনের মাসআলা মাসাইল এসে গেছে। যেটা মাসআলা নয় সেটাও আমাদের কাছে মাসআলা হয়ে যায় কুরবানির চাঁদ ওঠার পরে। এর মধ্যে একটা বিরাট বড় মাসআলা যেটি সবাই জিজ্ঞাসা করে আর সবাই এটাকে লাজিম এবং জরুরি মনে করে, সেটি হচ্ছে কুরবানির চাঁদ ওঠার পরে চুল, হাতের নখ এগুলি কাটা মানুষ বন্ধ করে দেয়। মানুষ মনে করে এটা জায়েজ নাই, ইসলামে এটা বৈধ কাজ নয়। অথচ কোনো মানুষের জন্য কুরবানির চাঁদ ওঠার পরেও এই কাজ তাদের জন্য করা জরুরি হয়ে যায়। যেমন যেই সকল মানুষ কুরবানি ঈদের চাঁদ ওঠার আগেই তিনারা চুল, মুছ, হাতের নখ, বগলের চুল, নাভির নিচের চুল এগুলি চুল পরিষ্কার করে নেয়। কুরবানির চাঁদ ওঠার পরে যদি 40 দিন পার হয়ে যায় ওই মানুষটার, তার জন্য কুরবানির চাঁদ ওঠা সত্ত্বেও ওই সোয়াবের নিয়ত করে বসে না থেকে তার জন্য সেই চুলগুলো কাটা অত্যন্ত জরুরি হয়ে যাবে, না হলে তার ইবাদতগুলো মাকরুহ হয়ে যাবে। এটি আমার তরফ থেকে কোনো বানানো কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত একটি কথা। ফুকাহে কেরাম এই কথা উল্লেখ করেছেন। এখন কথা হলো, কুরবানির চাঁদ ওঠার পরে যারা নখ, চুল ইত্যাদি কাটে না তারা এর জন্য সওয়াব পাবে কি পাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত যে যেই মানুষের কোরবানি দেওয়ার সমর্থ থাকে না, যেই মানুষ কোরবানি দিতে সক্ষম নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির সওয়াব নিতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মানুষদেরকে বলেছেন, তোমরা নিজের নখ, নিজের চুল, নিজের শরীরের সর্বচুল, বগলের চুল, নাভির নিচে চুল, এই চুলগুলো তোমরা কুরবানির চাঁদ ওঠার পরে পরিষ্কার করবে না। ঈদের নামাজকে আদায় করার পরে তোমরা যদি এই চুলগুলো পরিষ্কার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরবানির সওয়াব দান করে দিবে। মাসআলাটি হচ্ছে এই। এরপরে কোনো মানুষ যদি 40 দিন পারও হয় নাই, এক সপ্তাহ আগে চুল কেটেছে বা এক সপ্তাহ আগে তার নখ কেটেছে, হাতের নখ কেটেছে, এরপরে কোরবানির চাঁদ ওঠার পরও যদি ওই মানুষটা নিজের নখ পরিষ্কার করে বা চুল কেটে পরিষ্কার করে, বগলের চুল কেটে পরিষ্কার করে, নাভির নিচের চুল কেটে যদি পরিষ্কার করে, এই মানুষটা কিন্তু এর কারণে গুনাহগার হবে না। এটি একটা মুস্তাহাব আমল। যে করবে সে সওয়াব পাবে, যে করবে না সওয়াব পাবে না। কিন্তু এটা এরকম মাসআলা নয় যে মানুষ যা না করলে গুনাহগার হয়ে যাবে। এই মাসআলাটি আমাদেরকে জেনে রাখতে হবে। এরপরে কোরবানির চাঁদ উঠলে আরও একটা জিনিস আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রসার পায়। কোরবানির চাঁদ উঠে গেছে, এখন যদি আপনারা লক্ষ্য করেন, ঘাটে, বাজারে, চকে কোনো জায়গায় আপনারা গোশত পাবেন না। চড়ার গোশত, হাঁসের গোশত, কোনো গোশতই আপনারা পাবেন না। মানুষেরা মনে করে কোরবানির চাঁদ ওঠার পরে হাঁস, চড়াই কোনো জিনিসই জবাহ করা ইসলামে বৈধ নাই, ইসলামে এটা জায়েজ নেই কোরবানির চাঁদ ওঠার পরে। কিন্তু বিষয়টি এরকম নয়। কোরবানির চাঁদ ওঠার পরেও মানুষ হাঁস, চড়াই সমস্ত ধরনের হালাল জিনিস জবাহ করতে পারে, এটা ইসলামে বৈধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসকে নিষেধ করেছেন সেটা হচ্ছে কোরবানির জন্য যে মানুষ জানোয়ার কিনেছে, কোরবানির জন্য যে মানুষ জানোয়ার কিনেছে, ওই জানোয়ার যদি ঈদের নামাজের আগেই কোরবানি করে ফেলে, তাহলে ওই কোরবানি তার জন্য জায়েজ হবে না, সেটা কোরবানি হবে না, সেটা তার জন্য নরমাল হিসেবে গোশত খেলে যে জবাহ করা হয় সেরকম ধরনের গোশত হবে, কোরবানির গোশত সেটা হবে না। আর ওই মানুষের পক্ষ থেকে কোরবানিও আদায় হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে কোরবানি নামাজের আগে যদি কোনো মানুষ কোরবানি করে জবাহ করে, সেই জবাহ শুধুমাত্র জবাহ হবে, কোরবানি হবে না। এখান থেকে আমরা কিয়াস করে বসে আছি যে কোরবানির চাঁদ উঠলে কোনো ধরনের জবিহা, কোনো ধরনের বস্তু হালাল করা যাবে না, জবাহ করা যাবে না। এটি একটি ভুল ফতোয়া, মানুষেরা হারাম মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে মানুষের জন্য হালাল করে দিয়েছেন, ওই জিনিসকে হারাম করে দেওয়া এটা একটা বিরাট বড় মারাত্মক অপরাধ। ফতোয়ার কিতাবের ভিতরে পাওয়া যায় হালাল জিনিসকে, যেটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছে, ওই জিনিস যদি মানুষে হারাম হিসেবে মানুষকে ফতোয়া দেয়, ওই মানুষ কুফরি করে বসে কাফির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসকে হারাম করে দিয়েছে, মানুষ যদি ওই জিনিসকে হালাল বলে, হালাল বলে ফতোয়া দেয়, তাহলে ওই মানুষও কাফির হয়ে যাবে। এত বড় একটা জিনিস আমরা জানা নাই, শোনা নাই, আল্লাহর পক্ষ থেকে যেটাকে হালাল করে দিয়েছে আমরা সেটাকে হারাম মনে করে বসে আছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, হে মানুষেরা তোমাদের কি হয়েছে, তোমরা ওই জিনিস খাও না যার ভিতরে আল্লাহর নাম নেওয়া হয়েছে। সুতরাং কোরবানির চাঁদ ওঠার পরও যদি কোনো জিনিস জবাহ করা হয়, আল্লাহর নামেই জবাহ করা হয়। এই গোশতকে হারাম বলার মতো অধিকার মানুষকে কে দিয়েছে আমি জানি না।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় এই কথা বলে নাই যে কুরবানের চাঁদ ওঠার পরে কোনো জবাহ করা যাবে না, কোনো জবিহা, কোনো ধরনের বস্তু হালাল করা যাবে না। এটা আমি কোনোদিন পাই নাই, আর আমাদের আসাতিজা ইকরামদের মুখে শুনিও নাই। আল্লাহ তাআলা যাতে সঠিক মাসআলা বোঝার তৌফিক দান করেন।